হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে নিচের উপবৃত্তটির নাভিলম্বের দৈর্ঘ্য কত। অর্থাৎ এইখানে যে উপবৃত্তটা দেওয়া আছে এর নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে। তো সাধারণভাবে উপবৃত্তের যে সাধারণ যে উপবৃত্তের যে ফর্মটা সেটা কীরকম হয় না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এটা হলো আমাদের সাধারণ উপবৃত্তের সমীকরণ। এবং এর ক্ষেত্রে আমরা নাভিলম্ব যেটা পাই, নাভিলম্বের যে দৈর্ঘ্য পাই সেটা কত হয় না, 2b স্কোয়ার বাই এ একক এরকম হয়। তো আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে কত না, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা প্রথমে একে এইরকম আকারে লেখার চেষ্টা করি। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই 1/4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1/3, এটা সমান 1। তাহলে একে আবার লিখতে পারি এক্স স্কোয়ার বাই হাফের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 1/√3 স্কোয়ার সমান 1। কারণ দেখো এখানে আমরা কোনো চেঞ্জ করিনি। প্রথম লাইনে যেটা লেখা হয়েছে এইখানে দেখো এই 4কে আমরা 1/4 আকারে নিচে আনতে পারি, কারণ এটা যখন গুণ হয়ে যাবে তাহলে 4 হয়ে উপরে চলে যাবে। একইভাবে 1-3 ক্ষেত্রেও করা হয়েছে। এরপরে আমরা জাস্ট এদের স্কোয়ার করেছি মানে এদের 1-4কে 1/2 এর হোল স্কোয়ার লিখতে পারি, আবার 1-3কে 1/√3 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এই ফর্মটা আমরা যে উপবৃত্তের যে সাধারণ সমীকরণ যেরকম দেখতে হয় সেরকম করে লিখলাম। তাহলে এর নাভিলম্বের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এর নাভিলম্বের দৈর্ঘ্য কত পাবো, নাভিলম্ব কি হয়। তাহলে এখানে আমরা এই সমীকরণের ক্ষেত্রে দেখো এর মান অ্যাকচুয়ালি হাফ এবং বির মান 1/√3। তাহলে নাভিলম্ব কি হয়, 2b স্কোয়ার বাই এ। তাহলে 2b স্কোয়ার বাই এ, তাহলে দেখো 2 ইন্টু বি স্কোয়ার বলতে এখানে কত না 1/√3 হোল স্কোয়ার, এবং এ মানে এখানে কত না হাফ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো 2 ইন্টু, দেখো এই হাফকে আমরা যদি ভাগ ছিল গুণ করে নিই তাহলে এখানে 2 ইন্টু 2 হয়ে যাবে, এবং এই যে 1/√3 স্কোয়ার এটা মানে হয়ে যাবে 1/3। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, এটা না 4/3 একক। অর্থাৎ এই কোশ্চেনে আমাদের যে নাভিলম্বের দৈর্ঘ্য চাওয়া হচ্ছে সেই অ্যান্সারটা আসবে 4/3 একক। তো আমরা এখন এখানে দেখি যে আমাদের কোন অপশানটা এখানে সঠিক। তো দেখতে পাচ্ছি অপশান নাম্বার 2তে আছে 4/3, তাহলে এইটাই হবে এখানে সঠিক উত্তর। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।